তোমার অস্বস্তি হচ্ছে তাই তো? কাকুলি, আমি মাকে বলেই এনেছি, আর মা নিজেই বলেছে এবার তো মানে বৌমার জন্য একটা পাখা দরকার। বৌমা তো এবার চাকরি করে ঘেমে নিয়ে ঘরে আসবে, তার তো একটা পাখার প্রয়োজন নাকি? তাই বুঝি? এতদিন চাকরি করছিলাম না বলে আমার কি প্রয়োজন কি অপ্রয়োজন সেগুলো তোমাদের চোখে পড়েনি? আজকে হঠাৎ করে চাকরি করবো বলেছি বলে সমস্ত প্রয়োজনগুলো তোমাদের চোখে পড়তে শুরু করে দিয়েছে। আচ্ছা, আমি কাউকে বলেছি আমার এখন পাখার দরকার? কাকুলি, তুমি অকারণে হাইপার কেন হচ্ছে বলো তো? মানে কি হয়েছে? দেখো, সোজা কথা হচ্ছে যে মানে আগে না মানে ছোট ছোট ইনভেস্টমেন্টগুলো করতে না ভয় পেতাম। এখন তুমি চাকরি করবে বলেছো, এখন তো আমাদের অর্থ কষ্টের দিন শেষ প্রায়। আগে তো দেখতে মানে ওই 2 আনা 4 আনা মানে কিরকম মেপে জোপে খরচ করতে হতো। টাকা 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 সেই সংসারে একমাত্র ইম্পর্টেন্ট জিনিস সুকান্ত। আর কোনো কিছুর কোনো মূল্য নেই। আমার তো মনে হচ্ছে এতদিন আমি চাকরি করিনি, কোনো রোজগার করিনি বলে সংসারে একেবারে অচল হয়ে পড়েছিলাম। আর আজকে যেই না মাত্র চাকরি করার কথা বলেছি অমনি আমার অস্তিত্বের কথা সবার একেবারে মনে পড়ে গেল। কাকুলি, তুমি অকারণে রিয়াক্ট করছো। কাকুলি, আমি তো তোমার কষ্ট হবে বলেই এটা এনেছি। আমার কষ্ট বোঝো তুমি? তুমি বোঝো আমার কিছু কষ্ট হয়? তোমরা কেউ বোঝো আমার কষ্টের কথা? যদি তোমরা সবাই সবকিছু বুঝে যেতে তাহলে আমাকে এরকম ভাবে পদে পদে অপমানিত হতে হতো না। একবার বাইরের লোকের কাছে আর একবার অপমান? কে তোমাকে অপমান করলো? হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন? স্পষ্ট করে বলো। আমি তোর হাত গুনতে পারি না যে বুঝে যাব? একটু আগে বরেন বাবু এসেছে। হ্যাঁ, সে তো জানি। বরেনটা এখন বেশ উপকারী হয়ে গেছে। শুনলাম তো দাদার অ্যাপয়েন্টমেন্ট লেটার নাকি দিয়ে গেছে। হ্যাঁ, দিয়ে গেছে। আর সেই জন্যই তোমরা বাড়ি শুধু লোক ওনার কাছে বিক্রি হয়ে গেছো। শোনো সুকান্ত, আমাকে অন্তত বাইরের লোকের কাছে বিক্রয়যোগ্য পণ্য বস্তু হিসেবে রিপ্রেজেন্ট করবে না তুমি। কি বলছো তুমি এসব? কাকলি, তোর মাথা ঠিক আছে তো? কি আবল-তাবল বলে যাচ্ছ? মাথাটা এখনো ঠিক আছে বলেই এই কথাটা বলছি। বরেন বাবুর কাছে তোমার মা আমার চাকরির জন্য ভিক্ষে চেয়েছে কেন? কি ওনাকে এত বড় অধিকার দিয়েছে? ওনাকে কে বলেছে যে আমি নিজের যোগ্যতায় চাকরি পেতে পারি না? কাকলি, তুমি ভুল বুঝছো। বরেনের সাথে কলেজ থেকে তোমার যে মনোমালিন্য, তোমাদের মধ্যে ভালো সম্পর্ক নেই, এটা কি মা জানতো? মা সাধারণভাবেই কথাটা বলেছে। দেখো, মা জানে তুমি চাকরি করছো, বরেন ইনফ্লুয়েন্সিয়াল, তাই মা ভেবেছে হয়তো বরেনকে বললে হয়তো কোনো একটা উপকার হবে, কোনো একটা কাজে লাগবে, সেইভাবেই বলেছে। তুমি অকারণে বিষয়টাকে জটিল করে তুলছো। কি আমি জটিল করছি? ঠিক বলেছো, আমি জটিল করছি তাই না? আর কি কি মনে হচ্ছে তোমার সুকান্ত আমার ব্যাপারে? আমি জটিল মানুষ হয়ে যাচ্ছি। আমি যখন এতটাই জটিল, তুমি আমাকে বিয়ে করলে কেন? একটা কোনো সাদা সিধে সরল মেয়েকে বিয়ে করে নিতে পারতে। কেন বিয়ে করেছি জানো? কারণ আমি তোমায় ভালোবেসেছি কাকলি। তোমার সবটা জেনে, তোমাকে সবটা বুঝে তারপরে তোমাকে ভালোবেসেছি। কিন্তু তুমি সব ভুলে গেছো, কিচ্ছু মনে নেই তোমার। আচ্ছা, তুমি একটা কথা বলো, মানুষ তো বদলায় নাকি? তা বরেনও হয়তো বদলেছে, পাল্টেছে নিজেকে। তুমি অকারণে কেন ওকে ভুল বুঝছো? সম্পূর্ণ ভুলটা তোমার কাকলি, তুমি ভুল করছো। আর তোমার এই ভুলের জন্য না আমাদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে নষ্ট করে দিচ্ছ। ঠিক করছো না, এটা একদম ঠিক করছো না। আমি বরেন বাবুকে নিয়ে কোনো অভিযোগ করছি না। বরেন বাবুর জায়গায় আজকে যে কোনো মানুষ থাকলে আমি একই অভিযোগ করতাম। শোনো সুকান্ত, আমার না একটা জিনিসই সম্বল, সেটা হলো আত্মমর্যাদা। তুমি তো আমাকে আজকে থেকে জানো না, সেই কলেজের সময় থেকে তুমি দেখে যাচ্ছ। তোমার মা আমার সেই আত্মসম্মানকে আজকে বিকিয়ে দিলেন। এটা উনি ঠিক করলেন কেন বলো তো? আমার যা যোগ্যতা, আমার যা মেধা, আমি নিজের যোগ্যতাতে একটা চাকরি পাবো না? আমার চাকরির জন্য একটা বাইরের লোকের কাছে দাবিদারি করতে হবে? এটা ঠিক? অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল
সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে ও প্ল্যাটফর্ম 8 অ্যাপে।